সেটাই যে এই ডায়ালিসিস মেশিন আমি আগের টার্মে আমি বলেছিলাম স্বাস্থ্য দপ্তরকে বা স্বাস্থ্য ভবনকে, আজকে সেই ডায়ালিসিস মেশিনটা শুরু হলো এবং সেটা শুধু নয়, সিটি স্ক্যানের মেশিনও চলে এসেছে, সেটা এই মাস থেকে শুরু হবে। এবং ব্লাড সাপারেটার, যেটার জন্য ঘাটাল বা দাসুর আশেপাশে যারা রক্ত দেয়, রক্ত সাপারেট করার জন্য তমলুকে যেত, সেই মেশিনটাও টেন্ডার হয়ে গেছে। আমার মনে হয় মাস কয়েকের মধ্যে ব্লাড সাপারেটার মেশিনটাও চলে আসবে। তো এটাই বলারকে ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালটাকে 1 নম্বর হসপিটাল করে তোলা আমাদের আশেপাশের ডিস্ট্রিক্টের মধ্যে, অ্যান্ড সেটাই চেষ্টা। আজীবন নিয়ে রাজ্য এখনো বিভিন্ন শাসক থেকে বিরোধী সবাই মিছিল করছে, সাধারণ মানুষও নেমেছে, কি বলবেন এই? খুবই দুঃখজনক একটা ব্যাপারকে এই ইস্যুটা হয়েছে বা যেইভাবে জিনিসটা হয়েছে সেটা তো ডেফিনেটলি নিন্দনীয়, সেটা প্রতিবাদ জানানো উচিত এবং সাধারণ মানুষ সেই দেখেই সেই আন্দোলনটা হচ্ছে। আমি এটুকু বলবো এই আন্দোলনের মাধ্যমে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কি আর কারোর নাম যেন নির্ভয়া বা তিলোত্তমা না রাখতে হয়। এই আন্দোলনটা সেই নিয়মটাকে লাগু করবে যে যারা রেপ করে তাদের মাথায় তাদের যেন ভয় লাগে যে এইসব কাজ করার জন্য। এবং আমার এক্ষুনি মনে হয় কি কেন্দ্র সরকারকে, আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চাইছি, এটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট নয়, কারণ যেটা তুমি বললে সমস্ত রাজনৈতিক দল সবাইকে যেভাবে ব্লেম করছে, আমরা টুইটারে বা সোশ্যাল মিডিয়ায় দেখছি কে আসামের চিফ মিনিস্টার আমাদের চিফ মিনিস্টারকে বলছে, আমাদের চিফ মিনিস্টার অন্য চিফ মিনিস্টারকে বলছে। এটা শুধু বাংলার বা অন্য রাজ্যের ইস্যু না, এটা আমার দেশের ইস্যু। এই কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশের বেটিদেরকে না বাঁচাতে পারি। আমার মনে হয় এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত, অল সিএম মিটিং ডাকা উচিত এবং এইটাকে কিভাবে আটকানো যায়, রেপিসদেরকে কিভাবে চিহ্নিত করা যায় এবং তাদেরকে কী পানিশমেন্ট দেওয়া উচিত। শুধু বাংলার বা পশ্চিমবঙ্গে বিধানসভা পাস হবে সেইটা যাতে নয়, এটা আমার মনে হয় কি দেশের সংবিধানে এটা নিয়ম আসা উচিত যে অ্যান্টি রেপ বিল আসা উচিত। এবং এইটা আমাদের দেশে নয়, আমার যেটা কষ্ট, মানে আমি রাজনীতি 10 বছর ধরে আছি, আমি যেটা মনের মধ্যে আছে সেটাই বলার চেষ্টা করছি। আমাদের দেশে যেইভাবে রাজনীতিগুলো হচ্ছে, মানে আমার বন্ধু যদি অন্য দলে থাকে আমি সেটাকে বন্ধু বলতে পারবো না, কারণ বলতে গেলেই হয়তো কোথা থেকে আমার দল বা অন্য দল থেকে চালু হয়ে যায়। এমনভাবে আমাদেরকে ডিভাইড করে গেছে একটা আর্জি করে কাণ্ডটাকে, যেভাবে অন্য রাজ্যরা তারা ওয়েপন হিসেবে ভাবছে কি এইটাকে আমরা মানে এই নবান্ন একটা হেলিকপ্টার আসবে দিদি, নবান্ন থেকে হেলিকপ্টার দিয়ে উড়ে চলে যাবে, বা এইটা তো লজ্জা শুধু বাংলার মানুষের নয়, এটা তো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের লজ্জাকে আমাদের দেশে এতগুলো প্রকল্প মেয়েদের জন্য, আমাদের নারীদের জন্য, কিন্তু তা সত্ত্বেও আমরা এইগুলো বাঁচাতে পারছি না। এখনও বছরে 90,000 মানুষ আর মেয়েরা রেপ হয় এবং প্রত্যেক দিন কোনো না কোনো মেয়েকে আমরা তিলোত্তমা নাম দিই, কোনো না মেয়েকে আমরা নির্ভয়া নাম দিই। তো আমার যেটা মনে হয় আন্দোলনটা আন্দোলনের জায়গা এবং আমি সেটাকে সমর্থন করছি, শান্তিপ্রিয় আন্দোলনকে আমি সমর্থন করছি, কারণ এটা আমাদের গণতন্ত্রের একটা অধিকার যে আমাদের গণতন্ত্র, আমাদের কনস্টিটিউশন আমাদেরকে সে অ্যালাউটা দেয় যে আমরা আমাদের ভাবনাটা প্রকাশ করতে পারি শান্তিপূর্ণভাবে, সেটাকে আমি সমর্থন করছি। কিন্তু যেইভাবে রাজনীতির দলরা যেইভাবে রাজনীতি করার চেষ্টা করছে এবং আমরা অনেক জায়গায় দেখেছি যে যারা প্রোটেস্টার তারা রাজনীতিক দলের নেতাগুলো বলছে আপনারা এখানে আসবেন না, সেটাকে আমি সাধুবাদ জানাই, কারণ যখনই কোনো রাজনীতিক দল কোনো প্রোটেস্টের মানে একটা সত্যিকারের প্রোটেস্টের মধ্যে ঢুকেছে, তারাতে সেই রঙটা লাগিয়েই বেরিয়েছে। তো অনেক জায়গায় এটা হচ্ছে কি রাজনীতির রং, মানে রাজনীতির লোকেদেরকে ঢুকতে দেওয়া হচ্ছেন, সেটাকে আমি সাধুবাদ জানাই। এবং আবার আমি রিপিট করতে চাই যে এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত, অল সিএম মিটিং ডাকা উচিত প্রত্যেক কটা স্টেটে, এবং এই রেপ কিভাবে আটকানো যায় এইটা বাংলা সরকারকে ফেলা বা বাংলা সরকারকে হেনস্থা করার এইটা নয়। এই সময়টা হচ্ছে কে কঠিন সময়, কারণ এত বড় আন্দোলন হচ্ছে গত 26 দিন ধরে, হয়তো সেই আন্দোলনের মধ্যে অনেকগুলো রেপ হয়ে যাচ্ছে, কারণ মানুষের ভয় নেই, কারণ আমরা পলিটিক্যালি ডিভাইডেড। এইটা কোনো একটা দলের লজ্জা নয়, এটা ভারতবর্ষের প্রত্যেকটা দলের লজ্জা, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের লজ্জা, শুধু বাংলা বা আমার লজ্জা নয়, এটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের লজ্জা। আমি এই আন্দোলনটাকে এমনভাবে দেখতে চাই যেটা 100 বছর অবধি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ মনে রাখবে যে এই আন্দোলনের মধ্যে অ্যান্টি রেপ বিল পাস হয়েছে এবং এই আন্দোলনের মধ্যে আর তারপরে
কোনো মেয়েকে তাকে তিলোত্তমা নাম দেওয়া হয়নি, নির্ভয়া নাম দেওয়া হয়নি। তবেই গিয়ে আন্দোলনের জয় হবে, প্রত্যেকটা মানুষ সমর্থনে যারা রাস্তায় নেমেছে তাদের জয় হবে, এইটাই আমি চাই। দাদা একটা